পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 11টার দিকে ভিপি নূর তার ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই দিন রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। ঘটনার 3 ঘন্টার মাথায় রাত 1টার দিকে সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছান বলে জানান তার সঙ্গে থাকা লোকজন। এ সময় তিনি পাতাবুনিয়া বাজারে অবস্থান করেন। গলাচিপা দশমিনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনাব হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে রামদা হাতে, হকিস্টিক হাতে, ইট, আপনার গুলতি, 2টি মোটরসাইকেল তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আরও 5-7টি মোটরসাইকেল ভাঙচুর করে, বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। এবং ইতিমধ্যেই আমরা খবর পাই যে আমাদের এই গলাচিপা দশমিনায় প্রায় 8 থেকে 10টা অফিস তারা ভাঙচুর করে, বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার, ফেস্টুন সেগুলো ভাঙচুর করে। এখানে জনাব হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই, দ্বন্দ্বও নাই, কারণ তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা, আমি একটা দলের সভাপতি।